খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরে পাল্টা জবাব দিল সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফর শেষ হতেই মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে পৌঁছায় মেদিনীপুর সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দুপুর 12:30টায় গঙ্গাসাগরের উদ্দেশ্যে নামখানা নারায়ণপুর ফেরিঘাট থেকে যাত্রা শুরু করবেন বিজেপির মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষ। দুপুর 1:30 নাগাদ দিলীপ ঘোষ সাগর বেনুপন ফেরিঘাটে পৌঁছান। তারপর বিকেল 4টে নাগাদ গঙ্গাসাগরে স্বচ্ছ ভারত সেবা দল ক্যাম্প উদ্বোধন করলেন দিলীপ ঘোষ। এরপর বহুমুখী গ্রাম উন্নয়ন সমিতির ক্যাম্পিং পরিদর্শন করলেন তিনি। গঙ্গাসাগর মেলা 2024-এ আগত পুণ্যার্থীদের মঙ্গল কামনায় একটি যজ্ঞ করলেন দিলীপ ঘোষ। এরপর গঙ্গাসাগর মেলার প্রাঙ্গণ পরিদর্শন করলেন তিনি। রাতে গঙ্গাসাগরেই থাকবেন তিনি। গঙ্গাসাগর মেলা উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় বঞ্চনার কথা একাধিকবার শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। জয়নগরের সরকারি পরিষেবার প্রধান অনুষ্ঠানে গিয়ে রাম মন্দির প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 24-এর লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি, এটা গিমিক। এই গিমিক প্রসঙ্গে গঙ্গাসাগর থেকে বিস্ফোরক মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বললেন, রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি আরও বললেন, রাম মন্দির ওনার ইচ্ছেতে হচ্ছে না, ভগবান শ্রী রামের ইচ্ছেতে হচ্ছে। 500 বছরের লড়াইয়ের পর অবশেষে রাম জন্মভূমিতে হচ্ছে রাম মন্দির। গোটা দেশবাসী আনন্দিত। যিনি ভগবান শ্রী রামকে মানে না, তার ব্যবস্থা ভগবান শ্রী রামই করবেন। আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা দেশবাসীর জন্য গর্ব। আর গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার কথা বারবার বলছেন। সেই অভিযোগের পাল্টা উত্তর দিলেন দিলীপ ঘোষ। তিনি বললেন, গঙ্গাসাগরের উন্নয়ন চাইলে কেন্দ্রের সঙ্গে কথা বলুন। কার্যত গঙ্গাসাগর মেলা 2024-কে হাতিয়ার করে ভোট ময়দানে নেমে পড়েছেন গেরুয়া শিবির। আগামীকাল একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কার্যত বলা যেতেই পারে লোকসভা নির্বাচনের আগে গঙ্গাসাগর মেলাকে হাতিয়ার করে এগোতে চাইছেন রাজ্যের গেরুয়া শিবির। করার কারণ এই 2024 গঙ্গাসাগর মেলাতে যারা পুণ্যস্নান করতে আসছে তারা যাতে সুষ্ঠুভাবে পুণ্যস্নান করে বাড়ি ফিরে যেতে পারে, তাদের জন্যই আমরা এই যজ্ঞটা করলাম, শান্তির যজ্ঞ করলাম। তারা শান্তিতে যাতে বাড়ি ফিরে যেতে পারে পুণ্যস্নান করে। দিলীপ ঘোষ যজ্ঞে উপস্থিত ছিলেন, কি বার্তা দিলেন? দিলীপদা বার্তাই দিলেন একই। দিলীপদা এটুকু এসে যজ্ঞে আজকে আমরা আমন্ত্রণ করছিলাম, দিলীপদা এলেন, যজ্ঞতে অংশ নিলেন। দিলীপদাও একই কথা বলে গেলেন, এই লক্ষ লক্ষ যে পুণ্যার্থীরা সাগরদ্বীপে আসছে, বহু দুর্ঘটনা বহু কবল হয়ে থাকে, আপনারা দেখেছেন, সেটা যেন শান্তিতে নির্বিঘ্নে যেন হয় এবং তাদের যেন পুণ্যস্থানটা শান্তি ভরে হয় এবং শান্তি ভরে যাতে বাড়ি ফিরে যেতে পারে, সেটুকু দিলীপদা কামনা করলেন এবং এলাকাবাসীও শান্তি কামনা করলেন। কাদের উদ্যোগে? এটা হচ্ছে আমাদের উত্তম সেবাধামের পক্ষ থেকে, আমাদের উত্তম সেবাধাম মহামণ্ডলেশ্বর উত্তম স্বামীজি মহারাজ এবং আমাদের স্বামীজির যৌথ সহযোগিতায় আজকের এই উত্তম সেবাদানের প্রচেষ্টা চলছে এবং আমাদের প্রতিনিয়ত 700 থেকে 800 এই গঙ্গাসাগরে আগত যে সমস্ত পুণ্যার্থীরা আছে তাদেরকে আমরা ভোগদান প্রসাদ দান আমরা করছি কন্টিনিউ। মন্দির করেছেন দীঘাতে, সেটা কী কাজ? রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে। সেই জন্য রাম মন্দির ওনার ইচ্ছায় হচ্ছে না, কারো ইচ্ছা নেই, ভগবান রামের ইচ্ছায় হচ্ছে। প্রায় 500 বছর ধরে লড়াই করার পরে আজকে রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। সারা দেশের লোক খুশি। যে রামের নামে খুশি হয় না, রাম তার ব্যবস্থা নেবে। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা।